জাতিসংঘের কর্মকর্তাদের অবস্থা অনেকটা আমাদের দেশি হুজুরদের মতো। আমাদের দেশি হুজুররা যেমন শুধু নামে মাত্র ইমাম অর্থাৎ নেতা, আর বাস্তবিক অর্থে তারা হচ্ছে বেতনভুক্ত নন ক্লাস কর্মচারী। এই সুদখোর ঘুষখোর মসজিদ কমিটির কথাই উঠবোস করতে হয়। জাতিসংঘের কর্মকর্তারাও ঠিক তেমনি বিশ্বের বড় বড় শিল্পপতি ও ধনকুবেরদের টাকায় নিজেদের পেট চালায় আর তাদের কথাই উঠবোস করে। আমাদের দেশি হুজুররা যেমন চাকরি যাওয়ার ভয়ে কখনো সত্য কথা বলতে পারে না, আর যদি কখনো মুখ ফসকে সত্য কথা বলেও ফেলে তাহলে ওই মসজিদ কমিটির ধমক খেয়ে চুপসে যায়, থরথর করে কাঁপতে থাকে। ঠিক তেমনি এই জাতিসংঘের কর্মকর্তারাও পরাশক্তিধর রাষ্ট্রগুলোর অন্যায় যুদ্ধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কথা বললে তাদের প্রভুদের ধমক খেয়ে মিউ মিউ করতে থাকে। আমাদের দেশি হুজুররা যেমন সদা সর্বদা মসজিদ কমিটির মন রক্ষা করে চলতে বাধ্য থাকে, ঠিক তেমনি এই জাতিসংঘের কর্মকর্তারাও তাদের প্রভুদের অর্থাৎ নিয়োগকর্তাদের হুকুমের বাইরে কোনো কিছু করার সামর্থ্য নেই। আমাদের দেশি হুজুররা যেমন এই সুদখোর ঘুষখোর মসজিদ কমিটির এক প্রকার অঘোষিত গোলাম, এরাও তেমনি এই পরাশক্তিধর রাষ্ট্রগুলোর কেনা গোলাম। বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে যেমন আমাদের দেশি হুজুরদের কোনো অন্যায়ের প্রতিবাদ করার মতো মুরদ নাই, নৈতিক শক্তি নাই, সাহস নাই, ঠিক তেমনি এই জাতিসংঘের কর্মকর্তারাও বিশ্বের শান্তি রক্ষায় ভূমিকা রাখার কথা থাকলেও তারা না পারছে কোনো অন্যায় যুদ্ধ বন্ধ করতে, না পারছে বিশ্বের প্রায় 12 কোটি উদ্বাস্তুদের কোনো গতি করতে। এই কথাগুলো কেন বললাম? কারণ আছে ভাই। আপনারা নিশ্চয় জানেন আমাদের পাশের দেশ মিয়ানমার থেকে প্রায় 14 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে মেরে কেটে পিটিয়ে নিজেদের বসত ভিটা থেকে উচ্ছেদ করে এই বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এই নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এই বিশ্বের হত্যাকর্তাদের কাছে কতই না ধর্ণা ধরে আসছি আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রমজান মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই বাংলাদেশে এসেছিলেন। তিনি নাকি ডক্টর ইউনূসের ক্লোজ ফ্রেন্ড। তো তিনি ইউনূস সাহেবের সাথে এই নির্যাতিত রোহিঙ্গাদের এক নজর দেখার জন্য রোহিঙ্গা ক্যাম্পেও গিয়েছিলেন। সেখানে মহাসচিবের আশ্বাসে ইউনূস সাহেব রোহিঙ্গাদের স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ পালন করবে। এই কথা শুনে রোহিঙ্গারা তো মহা খুশি, অনেকে আশ্বস্ত হয়েছিল, ভেবেছিল এবার বোধহয় রোহিঙ্গাদের একটা গতি হবে, কিন্তু হলো না তো। ওই যে কবি বলেছিলেন, কেউ কথা রাখে না। দিন শেষে সেটাই দেখতে হলো। এরপরে কত ঈদ চলে গেল, কেউ কথা রাখেনি, বরং এরপর বাংলাদেশে প্রায় 1 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে। কথা রাখতে পারবেন না সেটা অবশ্য আমাদের জানা কথা, কারণ জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশ্ব শান্তি রক্ষায় কি কি করতে পেরেছে সেই আমলনামা আমাদের জানা আছে। পরাশক্তিধর রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় যে আপনাদের মূল ইবাদত, তা এখন একজন সাধারণ মানুষও বোঝে। কিন্তু কথা সেটা না। কথা হলো, সেদিন নিউজে দেখলাম জাতিসংঘ বাংলাদেশের কাছে আরো জমি চায়। কেন চায় জানেন? এই রোহিঙ্গাদের জন্য আরো জমি চায়। মানে হচ্ছে বাংলাদেশে আরো রোহিঙ্গা ঢুকবে, তাদের জন্য আরো জমি লাগবে। সেই জন্য জাতিসংঘ বাংলাদেশের কাছে আরো জমি চেয়েছে। লজ্জা করে না? ন্যূনতম লজ্জাবোধ থাকলে তো এই আবেদন করতে পারতেন না। এত ঘনবসতিপূর্ণ একটা দেশ যেখানে 14 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছে, এদের প্রত্যাবাসনের কোনো ব্যবস্থা তো করতেই পারলেন না। প্রতিশ্রুতি দিয়ে তা পূরণের কোনো নামগন্ধ নাই, উল্টো আরো জমি চাচ্ছেন। অকর্মণ্য কোথাকার। আমাদের দেশি হুজুররা যেমন অন্যের খেয়ে অন্যের পরে পরগাছার মতো জীবনযাপন করে, নামাজ পড়ানো ছাড়া কোনো অন্যায়ের প্রতিবাদ করার মতো নৈতিক শক্তি এবং সামর্থ্য কোনোটাই নাই, আপনাদের অবস্থাও সেই রকম। ওদের খান, ওদের পড়েন, আর ওদের এজেন্ডাই বাস্তবায়ন করেন। আর মানবতা শব্দটা হলো আপনাদের লেবাস।